হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের শিঙি মাছ দিয়ে ভীষণই একটা সুস্বাদু স্বাস্থ্যকর ঝোলের রেসিপি বানিয়ে দেখাবো। আর এটা বানানো খুবই সহজ। চলো রেসিপিটা দেখে নেই। শিঙি মাছের স্বাস্থ্যকর ও সুস্বাদু ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচকলা। কাঁচকলাটাকে আমি এইরকম ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁপেগুলো আমি কিন্তু এইরকম ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি একটা গোটা আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কুলেখাড়া শাকের ডগাগুলোকে আমি ভেঙে নিয়েছি। মোটামুটিভাবে শিঙি মাছের এই কবিরাজি ঝোলটা তৈরি করার জন্য সমস্ত সবজিগুলোকেই আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা এই রেসিপিটা রান্না করার সময় সবজিগুলো এইভাবে লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচকলায় যেহেতু কষ থাকে, তাই আমি এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে একটু জল নিয়ে হলুদ আর লবণ দিয়ে কাঁচকলাটাকে আমি এই জলের মধ্যে ভিজিয়ে রাখছি। কাঁচকলাগুলো এই জলের মধ্যে ভিজিয়ে রাখলে কাঁচকলার মধ্যে কিন্তু আর কোনো রকমভাবেই কষ থাকবে না। শিঙি মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 3টে শিঙি মাছ। সব মাছগুলোই কিন্তু জ্যান্ত রয়েছে। এই মাছগুলো দিয়ে আমি শিঙি মাছের ঝোলটা রান্না করব। এই মাছগুলো খুব সাবধানে ধরতে হয়, কারণ এই মাছের মাথার দুপাশে বিষাক্ত কাঁটা থাকে। শিঙি মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এই মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখন এই সমস্ত মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে 10 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে নেব। এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের চারিপাশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইভাবে হালকা করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব কড়া করে কিন্তু ভাজবো না, কারণ আমি এই মাছগুলো দিয়ে স্বাস্থ্যকর মাছের ঝোল তৈরি করছি। মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এই সবজিগুলো যেহেতু রান্না করতে বেশি সময় লাগবে, তাই আমি এই সবজিগুলোকে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। সবজিগুলো এখন একটু হালকা সিদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। যেহেতু এটা আমি একটা স্বাস্থ্যকর মাছের ঝোল তৈরি করছি, তাই এই মাছের ঝোলটায় আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। টমেটোগুলো আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। এখন টমেটোগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সঙ্গে রান্না করে নিচ্ছি। 2 মিনিট সবজিটা ভালোভাবে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা বাটা। এখন এই আদা বাটাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু অর্ধেকটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হালকা উষ্ণ গরম জল।
এখানে আমি জলটা আগেই আলাদাভাবে গরম করে নিয়েছি। জলটা কিন্তু আপনারা এখানে পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখা যাবে তরকারিটা ফুটে উঠেছে। তরকারিটা হালকা নাড়াচাড়া করে এই ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা হাতে এই মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। শিঙি মাছটা রান্না করা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি কুলেখাড়া পাতা। পাতাগুলো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে শিঙি মাছের স্বাস্থ্যকর ও সুস্বাদু ঝোল। শিঙি মাছের ঝোলটা পরিবেশন করার জন্য এখন একদম তৈরি হয়ে গেছে। এই মাছটা যেহেতু খুব উপকারী মাছ, তাই এই মাছের ঝোলটা এইভাবে ছোট বড় সকলের জন্যই কিন্তু রান্না করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, শিঙি মাছ দিয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু ঝোল। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।